অপু বিশ্বাসের জন্মদিনকে ঘিরে একের পর এক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ঠিক যেন অপু বিশ্বাস বুবলিকে কপি মেরে দিয়েছে। এই যে অভিযোগটা উঠলো, এই অভিযোগটা তুললো কারা? এই অভিযোগটা তুলেছে অবশ্যই বুবলির ভক্তকুল। এবং বুবলির ভক্তকুল এখন যেটা বোঝাতে চাচ্ছে, শাকিব খানের কাছে অপু বিশ্বাস জন্মদিনের কোনো শুভেচ্ছাই পায়নি, কিংবা শাকিব খান অপু বিশ্বাসকে গোনেইনি, কিংবা অপু বিশ্বাসের কাছে শাকিব খান ভাই কখনোই যাবেই না। যদি যেত তাহলে জন্মদিনে কাছে এসে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করত। সেই জায়গা থেকে বুবলির ভক্তরা এখন কোনো না কোনোভাবে বুবলিকে জিতিয়েই রাখছে যে হ্যাঁ, বুবলি আমেরিকাতে জন্মদিন ছাড়াই যেগুলো পালন করেছে, যেভাবে শাকিব খানের সাথে ঘুরে বেরিয়েছে, অপু বিশ্বাস তার স্পেশাল ডেতেও শাকিব খানকে সেইভাবে কাছেই পাচ্ছে না। এক কথাই শাকিব খান অপু বিশ্বাসকে গুনছেই না ভাই। এই যে মন্তব্য, এই যে কথা, এই যে অপু বিশ্বাসকে নিয়ে যা কিছু আবারও শুরু হলো, এই যে ঝামেলাটা হচ্ছে, এখানে অপু বিশ্বাস বুবলিকে নিয়ে যেন চিরচেনা একটা ঘটনার আবারও উদ্ঘাট করতে পারছি না আমরা কেউ। যেগুলো আমরা পেছনে দেখেছিলাম, শাকিব খান ভাই অপু বিশ্বাসের জন্মদিন কিংবা বুবলির জন্মদিন হয়তো গোপনে গোপনে পালন করেছে কিংবা উইশ করেছে, ঠিক এখন এসে এতটাই এই কথাটা চাউর হচ্ছে যে অপু বিশ্বাস বুবলির পুরনো ভিডিও দেখে দেখে নিজের ছেলেকে একইভাবে কেক খাইয়ে দিয়েছে, একইভাবে কেক কেটেছে, একইভাবে আদর করেছে, ভালোবাসা দিয়েছে। ঠিক এখানে বুবলির যারা ভক্তরা রয়েছে এভাবেই তারা মতামত দিচ্ছে। এখন সূত্র কি বলছে, অপু বিশ্বাস তার ক্যারিয়ারে, তার জীবনে যতগুলো বছর ইন্ডাস্ট্রিতে পার করেছে, আসলে কি বুবলি সেই কয় বছর তার জীবনে, তার ক্যারিয়ারে তিনি কি পেয়েছে? অপু বিশ্বাস যতগুলো সিনেমায় কাজ করেছে, বুবলি কি সেগুলো করতে পেরেছে? অপু বিশ্বাস তার লাইফে যতগুলো মানুষের জন্মদিনে, অনুষ্ঠানে, বিয়েতে, শোরুম উদ্বোধনে, যতগুলো অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, বুবলি কি সেগুলো পেরেছে? বুবলি আমেরিকায় থাকার পরেও বুবলিকে নিয়ে যে বাংলাদেশে এত এত চর্চা হচ্ছে, কিংবা অপু বিশ্বাস যেটাই করতে যাচ্ছে, বুবলির ভক্তরা তুলে আনছে যে হ্যাঁ, এটা বুবলিকে কপি করেছে। এখন আমি একটা কথা যদি বলি, যে অপু বিশ্বাস শাকিব খানকে বিয়ে করেছিল, এখন চিত্রনায়িকা বুবলি অপু বিশ্বাসকে কপি করে শাকিব খানকে বিয়ে করেছে। হ্যাঁ, বুঝছেন? শাকিব খানের সন্তানের মা অপু বিশ্বাস, শাকিব খানের সন্তানের জন্ম দিল অপু বিশ্বাস। পরবর্তীতে আবারও বুবলি একই কাণ্ড করে বসেছে, শাকিব খানের সাথে বিয়ে করা, সন্তান জন্ম দেওয়া। সেই জায়গাতেও কি বুবলি অপু বিশ্বাসকে কপি মেরেছে? তাহলে ঘটনা যত দূরে যাক, খুঁজতে গেলে কাছেই খুঁজতে হবে, সেই দৌড় দিয়ে দূরে যাওয়ার দরকার নাই। শাকিব খানের সাথে অপু বিশ্বাস, বুবলি সংসার জীবনে যা কিছু করেছে, যা কিছু অর্জন করেছে শাকিব খানের সাথে ক্যারিয়ার গড়ার পরে, সেগুলো শাকিব খানকে ছাড়া অপু বিশ্বাস এবং বুবলি কেউই অস্বীকার করতে পারবে না। শাকিব খানকে মানতেই হবে, শাকিব খানকে তার প্রাধান্য, তার ক্রেডিটটা দিতেই হবে। ঠিক এখন দুই সতীনের মধ্যে সন্তান নিয়ে বিরোধ নাই, স্বামী নিয়ে বিরোধ নাই, এখন সোশ্যাল মিডিয়াতে কে কি করলো, একজন আরেকজনকে ভেংসি মারলো, একজন জন্মদিনের কেক কাটলো, সেই জন্মদিনের কেক কাটাকে কেন্দ্র করে কপি মেরেছে, সন্তানকে নিয়ে একই সাথে একই সোফায় একসাথে বসে কেক কেটেছি। অপু বিশ্বাস আবার বলে যে আমার বিয়ের সময় আমি খাট তোষক পালং কিছুই পাইনি। ঠিক বুবলি অন্য দিক থেকে শাকিব খানের বাসায় গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। ঠিক এই যে বর্তমান সময়ে একজনের মুখ থেকে কথা উঠে আসা, কিংবা ভক্তকুলরা যেভাবে আলোচনা করছে, সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অপু বিশ্বাস কিংবা বুবলি যেই হোক, তাদের মধ্যে একটা ভাটাপড়ন নতুন ভাবে শুরু হচ্ছে। ঠিক সাকিবিয়ানরা, অপু বিশ্বাসের ভক্তরা, বুবলির ভক্তরা এখন তাদের ভক্তদের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি করছে, সেগুলো থেকে যদি বের না হয়ে আসে, অপু, বুবলি কেউই ভালো থাকবে না। আমি স্টেট কার্ড বলে দিলাম, এদের কারণেই কিন্তু অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে এই সংসার নিয়ে এবং ব্যক্তিগতভাবে তাদের মধ্যে এই ঝগড়াটা, এই বিবাদটা শেষ হচ্ছে না। ঠিক ফ্যামিলির দিকে তাকালে দেখতে পাবেন শাকিব খান ভাই অপু বিশ্বাসকে নিয়ে সিঙ্গাপুরে চলে যাবে, সেখানে ছেলেকে নিয়ে মানে সংসার শুরু করবে, কিংবা ছেলেকে উন্নত স্কুলে ভর্তি করিয়ে দেবে। অপরদিকে বুবলি ম্যাডামকেও কিন্তু আমেরিকাতে রেখে এসেছে, কারণ বীরকে সেখানে ভালো আকারের স্কুলে ভর্তি করে সেখানকার
রীতিনীতি এবং সেখানকার ভালো উন্নত জীবনযাপনে বীরকে সেখানে রেখে দিয়েছে। ঠিক এখানে দুইজনকেই যদি একসাথে রাখা হয় তাহলে চুল ছেঁড়াছেঁড়ি জ্ঞানজাম তো হবে, এটা স্বাভাবিক। কিন্তু দুইজনকে দুই প্রান্তে দুই রাষ্ট্রে এই যে রাখার কারণটাই হচ্ছে মা এবং সন্তান ভালো থাকবে, দুই সতীনের ভেতরে কিচ্ছু হবে না। কিন্তু অনলাইনের যুগে এটা কিন্তু বিশাল বড় একটা মানে বিশাল বড় একটা ভেজালের ব্যাপার। কারণ অনলাইন এই তো দেখতে পাচ্ছেন, যেখানেই থাকেন দেখতে পাচ্ছেন কে কাকে কি বলছে, কে কাকে খোঁচা মারছে, কে কাকে কি করছে, এগুলো আসলে অনলাইনে চোখের নিমিষেই দেখা যায়। এই জায়গাতে হচ্ছে বড় সমস্যা। এই সমস্যা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এখন বুবলির ভক্তরা যেভাবে প্রতিরোধ করছে কিংবা অভিযোগ তুলছে অপবিশ্বাসের উপরে, ঠিক অপবিশ্বাসের ভক্তরাও ছাড় দিচ্ছে না। তাদের কাছে অপবিশ্বাস ভালো, বুবলির ভক্তদের কাছে বুবলি ভালো, বুবলির ভক্তদের কাছে বুবলি লিগ্যাল, অপবিশ্বাসের ভক্তদের কাছে অপবিশ্বাস লিগ্যাল। কে কাকে কপি করছে, কে কাকে নিয়ে কি বলছে, এগুলো শুধু সময়ের একটা তর্ক বিতর্ক ছাড়া আর কিচ্ছু না। সোশ্যাল মিডিয়াতে স্বামী সন্তান নিয়ে তারা ভালো থাকুক, তারা একসাথে থাকুক, খুশিতে আমোদে থাকুক, এটাই আমরা চাই। কারণ দুজনই আমাদের কাছে ভালোবাসার, দুজনে আমাদের কাছে প্রিয় ব্যক্তিত্ব। ঠিক সন্তানের দিক থেকে অপবিশ্বাস বুবলিকে আমরা কখনোই ভুলতে পারবো না। কারণ শাকিব খানের সন্তান, শাকিব ভাইয়ের সন্তান নিয়ে তারা দুজনে লাইফ লিড করছে। আর শাকিব ভাইকে যদি ভুলতে হয় তাহলে তার সন্তানদেরকে ভুলতে হবে। তার সন্তানদেরকে যদি ভুলতে হয় তাহলে শাকিব ভাইকে ভুলে যেতে হবে। আর যদি শাকিব ভাইকে ভুলতেই না পারি তাহলে সন্তানদেরকেও ভুলতে পারবো না, আর তাদের মাদেরকেও ভুলতে পারবো না। সেই জায়গা থেকে উপবিশ্বাস বুবলির জীবনে যা কিছু ঘটছে এখন এগুলো নিয়েই বাঁচতে হবে, এর মধ্যে দিয়েই বাঁচতে হবে। তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা সকলের জীবনেই থাকে, এইভাবেই জীবনটা কেটে যাবে। আমেরিকায় বুবলি থাকলেও এই তর্ক বিতর্ক হবে, সিঙ্গাপুরে অপবিশ্বাস তার সন্তানকে নিয়ে থাকলেও এই তর্ক বিতর্ক হবেই, বাংলাদেশে মেগাস্টার শাকিব খান থাকলেও এবং আমেরিকাতে থাকলেও এই স্বামী স্ত্রী সন্তান নিয়ে পারিবারিক ব্যাপারগুলো একের পর এক জীবনে ঘুরে ফিরে আসতেই থাকবে। তো এখন কে কাকে কপি মেরেছে কিংবা কে কাকে কপি করেনি কিংবা কে কাকে ভেঙচি দিয়েছে, এই যে অপবিশ্বাসের ভক্ত কিংবা বুবলির ভক্তকুলরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোড়ন তৈরি করছে এবং নতুনভাবে ইস্যু তৈরি করছে, এই ইস্যুগুলো তৈরি করার আমি কিছু দেখছি না। কাজেই যে যে যার ভক্ত রয়েছে ভালো থাকেন, আপনার নায়ককে আপনি ভালোবাসবেন, আপনার নায়িকাকে আপনি ভালোবাসবেন ভক্ত হিসেবে, সেটা একটা প্রতীক্ষিত ব্যাপার কিংবা একটা পরিলক্ষিত ব্যাপার। আপনারা লক্ষ্য করবেন যে নিজে একজনকে ভালোবাসতে গিয়ে আরেকজনকে ছোট করা কিংবা ছোট করতে গিয়ে অপবিশ্বাস বুবলিকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে নতুনভাবে আবারও একটা অন্যরকম ব্যাপার ছড়িয়ে দেওয়া, এগুলো থেকে বিরত থাকা উচিত। তবে অপবিশ্বাসের উচিত নিজে থেকে সংযত হওয়া। কিংবা জন্মদিনে যে কেকটা কেটেছে এটা কি আসলেই বুবলিকে কপি মেরেছে, এই যে অভিযোগটা উঠলো, এই অভিযোগটা শুধুমাত্র ভক্তদের একটা রাগ ক্ষোভ থেকে যে হ্যাঁ উপবিশ্বাস বুবলিকে কপি মেরে দিয়েছে, বলতে তো আর টাকা লাগছে না, তাই না? সেই বুবলির ভক্তরা আবারও যেভাবে উপবিশ্বাসের পেছনে লেগেছে কিংবা উপবিশ্বাসের ভক্তরা বুবলির পেছনে লাগা, এগুলো আমার মনে হয় যে সংসার জীবন অপবিশ্বাস এবং বুবলিও তাদের পেছনে এরকম ভাবে লাগেনি, আমি যতটুকু বুঝতে পারছি কিংবা যতটুকু বুঝি। কাজে এগুলো ভক্তদের যে ভালোবাসা, ভক্তদের যে বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ করা, এটা কিন্তু এখানে জবাব উত্তরটা পেয়ে যাবেন আপনারা। যে ভক্তরা যদি থেমে যায় তাহলে তারাও থামবে, তাদের জীবনটাও ভালো থাকবে এবং তারাও কিন্তু সুন্দরভাবে সন্তান নিয়ে স্বামীর সাথে সংসার করতে পারবে। ঠিক সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই, যে যা জায়গা থেকে যে যার নায়িকাকে ভালোবাসেন এবং ভালোবাসার প্রতিদান হিসেবে তাদেরকে একটা ভালো কিছু উপহার দেন, যাতে করে তারা শোনার পরে তারা খুশি হয়। সোশ্যাল মিডিয়া কল্যাণে তারাও আপনাদের কথা মতামতগুলো শোনে এবং দেখে। উপবিশ্বাসকেও ধন্যবাদ, বুবলিকেও ধন্যবাদ, মেগাস্টার শাকিব ভাইকে তো আরো আরো ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।